ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় চাপা পড়া ক্রিকেটের ক্যানভাসে কতই না গল্প। মেসির আর্জেন্টিনার চোখ ভেজা কান্নার বিপরীতে স্পেনের শিরোপাজয়ী মহাকাব্যের অন্তরালেই থমকে যাওয়া বিশ্বের এক কোণে লর্ডসের ময়দানে ব্যাটিং যুদ্ধ। বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ লিখেছিলেন, হিমুরা কিচ্ছু করে না। হলুদ পাঞ্জাবি, খালি পা আর উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো হিমুরা শুধু দেখে বেড়ায়। রোহিত শর্মা হয়তো সেই হিমু চরিত্রে অবতীর্ণ হতে চাননি, তাই তো ব্যাটের নীরবতায় চারিপাশে যখন চাউর উঠে যায়, লর্ডসই তার শেষ পদচিহ্ন, তখন তিনি তো কাঁপিয়ে দিলেন ক্রিকেটের আতুর ঘরের ময়দান। কিন্তু তবুও লড়াইয়ের মার্জিনে পিছিয়ে পড়া ভারতের জন্য পরাজয়টাই যেন লেখা ছিল। মদ্যপান হয়ে পথ ভুলে গায়ে লাগিয়ে বসা সমালোচনার জবাব দিয়ে বরং ইংল্যান্ডকেই জয়ের পথ দেখান বেন ডাকেট। আর জ্যাকব ব্যাথেল তো দলটার এক মায়াবী চরিত্র। ৪-০তে সিরিজ হারা ভারতের সামনে তখন মস্ত বড় চাপ। যেভাবেই হোক সমতায় থাকা সিরিজকে শেষ ম্যাচে নিজেদের করে নিতেই হবে। আর প্রতিপক্ষের যেই চাপকে নিয়েই লর্ডসে আলো ছড়ালো ইংল্যান্ড। ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারফিল্ড সোবার্সকে সম্মান জানিয়েই শুরু হয় লড়াই। স্টেডিয়ামে উপস্থিত ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্লাইভ লয়েড আর ব্রায়ান লারা, আর যেই কিংবদন্তিদের সামনেই ভবিষ্যৎ কিংবদন্তিদের মহারণ। গ্যালারি জুড়ে নীল জার্সির সমুদ্র আর কোহলি কোহলি ধ্বনি। মাত্র ৬ সপ্তাহ আগে নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের উইকেট ছিল ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন, আর এবার তীব্র গরমে শুকিয়ে যাওয়া উইকেট হয়ে ওঠে ব্যাটিং স্বর্গ, যেখানে পুরো সেই টেস্ট ম্যাচের চাইতেও বেশি রান হয়। বেন ডাকেট ও জ্যাকব ব্যাথেলের ১৯২ রানের ওপেনিং জুটি, যা ওয়ানডেতে ধুঁকতে থাকা ইংল্যান্ডের হতাশার পর্বকে করে পরিসমাপ্ত। জেসন রয় ও জনি বেয়ারস্টোর বিদায়ের পর তৈরি হওয়া শূন্যতা পূরণ করেন দুজনে। বেন ডাকেট তো ইনিংসকে নিয়ে যান ১৪১ রানে, যা লর্ডসের মাঠে করে বসে রেকর্ড। ১৯৭৯ বিশ্বকাপ ফাইনালে ভিপ রিচার্ডসের ১৩৮ রানই ছিল এতদিন এই মাঠে ওয়ানডের সেরা ব্যাটিং ইনিংস। জ্যাকব ব্যাথেল তো ব্যাট হাতে ধারাবাহিক সাফল্যের মুহূর্তগুলো উপভোগ করছেন। এদিন সেঞ্চুরি না আসলেও ৯১ রানের ইনিংস খেলে বিদায় নেন। আর রানের নেশায় নেশাগ্রস্ত জরুট তিনি তো টি-২০ ইনিংসে দেন মনোযোগ। ৪৮ বলে থাকেন ৭৪ রানের অপরাজিত। ইংলিশ টপ অর্ডারেই ৩০৬ রান আসার পর জস বাটলারের ১৩ বলে ৪১ রানের বিধ্বংসী ইনিংস, যা দলটার গোটা ব্যাটিং সিনারিওটাকেই নতুন উচ্চতায় পৌঁছে দেয়। আর ইংল্যান্ড ৩৮৭ রানে পৌঁছে যায়, যাই কিনা লর্ডসে ওয়ানডের এক ইনিংসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। ভারতকে যেই ম্যাচ জিততে হলে ইতিহাস করতেই হতো। অবশ্য লড়াইটাও শুরু হয় দলটার। ব্যাটিং স্বর্গেই রোহিত ও শুভমান গিলের পাল্টা জবাবে ১৪৭ রানের ওপেনিং জুটি। গিল ৭৭ রানে ফিরলে দলের দুই কাণ্ডারি রোহিত কোহলির কাঁধে চেপে যায় চমক দেখানোর দায়িত্ব। লর্ডসে তখন সকল সমালোচনাকে উড়িয়ে রোহিত ব্যাট উঁচিয়ে ধরলেন। ভারতের হয়ে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটাও করে বসেন সচিন টেন্ডুলকারকে টপকে। এটা রোহিতের ৪৬তম ওপেনিং পজিশনে সেঞ্চুরি। কিন্তু এরপরই ইংল্যান্ডের ক্লান্ত বোলারদের হৃদয়ে আশার সঞ্চার করতে এগিয়ে আসেন জ্যাকব ব্যাথেল। সোজা ১৩৮ রানে রোহিতকে করে দেন বোল্ড। এরপর বিরাট কোহলি ৭৪ রানে স্ট্রাইক রেট বাড়িয়ে প্রতিরোধ গড়েছেন ঠিকই, কিন্তু ভারতীয় শিবিরে কেউ আর হতে পারেননি জস বাটলার। ফলাফল ২৭ রানের পরাজয়। ইংল্যান্ড ৪-০তে টি-২০ সিরিজ জয়ের পর ওয়ানডেতেও ২-১ সিরিজটা জিতে নেয়। আর ভারতের বিশ্ব ভ্রমণের এই পর্বটা শেষ হয় ০ হাতেই।